আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো এখানে যেমনটা সবাই দেখতে পাচ্ছ যে আমি খুব ভোরে ঘুম থেকে উঠেছি। আমি কিন্তু প্রত্যেকদিনই এভাবে ভোরে ঘুম থেকে উঠি। আমার স্কুল থাকুক বা ছুটির দিন থাকুক, আমি কখনোই দেরি করি না। তবে কিছুদিন ধরে একটুখানি দেরি করছি, কারণ আমি কিছুদিন ধরে একটা ভূতের নাটক দেখছি, তাই আমার অন্ধকারে একটু ভয় ভয় লাগে। তো সেজন্য আমি একটু অপেক্ষায় থাকি। আমার বোন প্রথমে ঘুম থেকে উঠে ঘরে লাইট জ্বালায়, তারপর ফ্রেশ হতে যায়, তারপর আমি ঘুম থেকে উঠি। এরপর আমরা দুজন মিলে নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, আর এভাবে আমাদের সকালটা শুরু হয়। ওই দিন কিন্তু রাতের বেলা অনেক জোরে বৃষ্টি হয়েছিল, আর সকাল হতে হতে খুব সুন্দর রোদ উঠেছিল, আবার খুব জোরে বাতাস আসছিল। তো সেজন্য আমরা সকালবেলায় দুজন মিলে একটু ছাদে এসেছিলাম। আর তখনও কিন্তু ছাদে অল্প অল্প পানি ছিল। আর ওই দিন যে আমি সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে গিয়েছিলাম, এরপর থেকে বৃষ্টি নামলে বেশি একটা ছাদে আসি না আমি। তবে বৃষ্টি নামার পর যখন আকাশটা পরিষ্কার হয়ে যায়, তখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। আবার আমার বোনও বলছিল যে চলো একটু ছাদে গিয়ে ঘুরে আসি। তো সেজন্যই দুজন মিলে একটু ছাদে এসেছিলাম আর বাবলস নিয়ে দুষ্টুমি করছিলাম। আর তখন বাতাসটা এমন ভাবেই আসছিল যে আমার বাবলসগুলো আমার গায়ে লাগছিল, আর আমার বোন যে বাবলসগুলো ছিল সেগুলো এসে আমার গায়ে লাগছিল। এরপর আমার বাবা কিছুদিন আগে কক্সবাজার গিয়েছিল, আর সেখান থেকে আসার সময় আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছে। ব্রেসলেট, তারপর ইয়াররিংস, চকলেট, আচার, এগুলো নিয়ে এসেছিল। তো আমরা সেগুলো দেখছিলাম আর দুজন মিলে দুষ্টুমি করছিলাম। বাম হাতে, তো আমি তো ডাইন হাতে বসছি। এই ডিজাইনটা আমার অনেক পছন্দ। এরা ব্রিটিশ আমল না, বেশি কথা বল না। আরে আমারটা পুতুল। আরে ব্রেসলেটের সাথে এটা। হ্যাঁ, তুই এটা পর, তারপরে এটা এদিক দিয়ে ঢুকাই দে, এটা ঝুনঝুনি হয়ে যাবে। আমি ভাবছি কি এরা মানে ঝুনঝুনি খুলে গেছে, পরে নিকি কথা আছে কি না এটা ঝুনঝুনি না, এটা কানের দুল। হ্যাঁ, এই যে এদিক দিয়ে ঢুকা ঢুকা ঢুকা। তো কি মাথায় রিক্সা দিচ্ছে? এই যে ঝুনঝুনি হয়ে গেছে। এখন ঝুনঝুনি লাগে কিনা ক? এটা হলো এই দুইটা চকলেট, এটা হলো সবচেয়ে দামি চকলেট। 480 টাকা। কোন আমি মাপ পাইতেছি, মানে আমার ই লাগতেছে বড় হয়ে যায়, ছোট হয়ে যায়। এর মধ্যে একটু পয়লা বৈশাখ পাই বাস। পয়লা বৈশাখ তোমার একজন এটা, আর এটা একটু স্যামসাং। হ্যাঁ, বড় লোক। আচ্ছা, তো শেষ কর। এদিক দাও, খুলে নাও তো। এইটা খুলে গেছে। চলো খোল। লাগাই না তো। কে জানে আসলে কি। আরে ম্যান্ডেল তুই দে, আমি খুলি। তুই তো ছিলি। এটা কি ছিঁড়ছি? খুলছি। পাগল পাগল। এই যে আমি টানিয়েছি।
উল্টা আরেকটা বের কর। এটা উল্টা জাস্ট কষ্ট নাই করে আরে কি জানি উড়ে গেল। এটা আমরা আপাতত খাচ্ছি না, যখন খাবো তখন রিভিউ দেখাবো। এরপর এটা ছিল বিকালবেলা। এখানে আমার বোন ওর অনেক আগের একটা স্কেচবুক বের করেছিল, আর এখানে অনেক সুন্দর সুন্দর ড্রয়িং করেছিল। তো আমরা এগুলোই দেখছিলাম দুই বোন মিলে, আর এই ছবিগুলো নিয়ে কথা বলছিলাম। ছবিটা আমি যখন আঁকি তখন আমি ঠিক করছি রং করে আটকে বুঝছস, কিন্তু তুই তিন মতো আলাদিন ছাড়ছস, আমি আঁকতাছি আর আলাদিন দেখতেছি, আঁকতাছি আর আলাদিন দেখতেছি। পরে ভিডিও শেষ অ্যান্ড শ্যুট করতেছি, যখন একদম শেষ, যখন একদম ডিজাইন করা হইতেছি, তখন মনে পড়ছে এটা কী করলাম, এগুলো পেন্সিল দিয়ে কষ্ট কী করলাম, অ্যাক্সিডেন্টলি ড্রয়িং করা হয়ে গেছে। এক ক্রাশ বুকের মধ্যে কষ্ট নিয়ে এটা সাইডা দিচ্ছি। এই ছবিটা সুন্দর হয়েছে। ছবিটা তো আঁকবো ছবি না কাট, খালি টিয়া কালার। এটা সুন্দর হয়েছে। তো ওই দিন কিন্তু সারাদিনই আকাশটা খুব সুন্দর পরিষ্কার ছিল আর খুব সুন্দর বাতাস আসছিল। তো সেজন্য আমি আবার বিকালবেলা একটু ছাদে এসেছিলাম, আর এভাবেই আমার সারাদিনটা কেটেছিল। তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। আশা করি তোমাদের সবার কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে লাইক করে দিও। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।